আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন পথে যাত্রা করবে বাংলাদেশ। নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা শ্রেণীর পেশার মানুষের মিলন মেলায় হেমন্তের বিকেলে উৎসব আমেজ তৈরি হয় সেনাকুঞ্জ প্রাঙ্গণে। সশস্ত্র বাহিনী দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, সাংবাদিক, সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেলেন পারস্পরিক আলাপচারিতায়। বিকেল 4:30টার পর সেনাকুঞ্জে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর দিকেই নজর ছিল অনেকের। উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্পে আহত নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আজকে সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আগামী নির্বাচনকে উৎসব মুখর করতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। নির্বাচনে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। একই সাথে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও আলাপচারিতা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বেগম জিয়ার সাথে দেখা করেন জামাতের আমির সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সন্ধ্যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েক মাস পর জাতীয় নির্বাচন আর গণভোটের আয়োজন থাকায় এবার সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করছে। এখানে আসা অতিথিদের আলাপ আলোচনায় নির্বাচনের প্রসঙ্গটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার বক্তব্যে নির্বিঘ্ন আর উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেছেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, সেনাকুঞ্জ, ঢাকা।